শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। মামামের ব্যায়াম করানোটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয়নি। ব্যায়াম করাতে গেলে মামাম খুব কান্নাকাটি করে, ওই দেখে আমাদেরও কষ্ট হয়, আর ব্যায়ামটা করানো হয় না। তবুও কিছু তো করাতে হবে। যতটুকু পারে ইন্দ্র সকালে কিছু করানোর চেষ্টা করে। আজকেও করাচ্ছিল, তারপর মামামকে উপর করে দিয়েছিল। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ব্যায়াম করে কষ্ট হয়েছে, তো উপর করে দেওয়ার সাথে সাথেই দেখো মিটিয়ে পড়েছে একদম। সোনা বাচ্চা তো। আগে মামামকে নিয়ে প্রত্যেক দিন আমি একাই ফিজিওথেরাপি করাতে নিয়ে যেতাম। আগে বলতে লকডাউনের আগে পর্যন্ত পার ডে নিয়ে যেতাম। তারপর লকডাউনের পর থেকে সব বন্ধ। বাড়িতে যতটুকু পারি ততটুকুই। আর বাইরে ফিজিওথেরাপি করাতে নিয়ে গেলে যে খরচাটা হয়, সেটা আমাদের সাধ্যের মধ্যেই থাকে। বাড়িতে আসলে জানো তো অনেক খরচা, সেই খরচা বহন করা সত্যি কথা বলতে আমাদের মতো ফ্যামিলির কোনোদিনই সম্ভব না। আর যদিও করাই, হয়তো কিছুদিন করিয়ে আবার বন্ধ করে দিতে হবে, তখন মামামেরই বেশি কষ্ট হবে। তাই আমরা যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর মামামকে এখন ক্যারি করাও সম্ভব না। ইন্দ্রকে তো কাজ করতেই হবে, ও এদিকে সময়ই দিতে পারবে না, আর আমার একার পক্ষে মামামকে নিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব না। সকালে ইন্দ্র একটু ব্যায়াম করায়, আর আমি যখন মামামকে কোলে নিয়ে রাখি তখন ওর হাত পাগুলো একটু টেনে টেনে দিই। আর মা সন্ধ্যাবেলা বাড়ি এসে মামামকে একটু তেল মালিশ করিয়ে ম্যাসেজ করিয়ে দেয়। এইগুলোই আমরা করি। সব মায়েরাই চায় তার বাচ্চা তাকে মা বলে ডাকুক, কিন্তু আমার বাচ্চা কবে যে আমাকে মা বলে ডাকবে জানি না। মামাম গুলগুল গুলগুল করে তাকাচ্ছে। এইবার সে ডাক আমি কবে শুনবো, বা আদৌ কোনোদিন শুনতে পাবো কি না তাও জানি না। তবুও আশায় আছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি আজকে। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। দেখো, এখানে ফ্রিজের তেলাপিয়া মাছ ছিল, সেটা আমি ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে তেলাপিয়া মাছটা পটল আর আলু দিয়ে করব, তার জন্য কেটে নিয়েছি। আর এখানে মামামের সবজি কেটে নিয়েছি, মামামের জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি, খিচুড়ি বানাবো। আর আমাদের এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি তরকারির জন্য। আর এখানে দেখো দেখাচ্ছিলাম যে মশলা আমি একসাথে পেস্ট করে রেখে দিই। প্রত্যেক দিন আমার মশলা করা সম্ভব হয় না, ওই একটু একটু করে তরকারিতে দিয়ে রান্না করি, এই আর কি। আর এদিকে কালকের দুধটা কেটে গেছিলো, ওই জন্য আজকে লেবুর রস দিয়ে ছানা কেটে নেব। আর এটাও কেটে গেছিলো, দু পাত্রে ছিল। আর মামামের জন্য আর আমাদের তরকারিতে মাছ দিয়ে ওই 4টে মাছ বেঁচে গেছিলো, ওইটা আবার ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো আমাদের তরকারিটা ফুটে গেছে। আর এদিকে একটু চা বসিয়েছি, চা খাবো। এই তো, চলো দেখতে থাকো। আর এদিকে দেখো সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। মামামের তরকারি আমাদের তরকারি দুটোই ফুটছে, সেই ফাঁকে আমি একটু জল ঢেলে নিচ্ছি। আমাকে প্রত্যেক দিন বোতলগুলো ভরতেই হয়, তো বোতলগুলো ভরে নিচ্ছি। দেখো, বোতলগুলো ভরা থাকলে জল খাওয়া হয়। ধরো জল পিপাসা পেলো, বোতলে জল ভরা নেই, তখন আর জল ভরার ভয়ে আর জল খেতেই ইচ্ছে হলো না। ওই জন্য আমি বোতলে জলগুলো ভরে ভরেই রেখে দিই। ইন্দ্র তো কোনোদিন এক বোতল জল ভরেও খায় না, ওই ভরা জল ওই খেতে থাকবে। আমাদের তরকারিটা দেখো কমপ্লিট, সাদামাটা তরকারি, মশলাপাতি ছাড়া। মাঝে মাঝে এরকম তরকারি খেতে হয়, সবসময় মশলাপাতি দিয়ে খেলে খুব অসুবিধা হয়। আর এদিকে মামামের তরকারি ফুটছে, মামামেরও একটা মাছ দিয়েছি।
সব রকম সবজি দিয়ে। ওর আজকে খিচুড়ি হচ্ছে না, কিন্তু সব রকম সবজি দিয়ে আমাদের তরকারির মতো তরকারি হচ্ছে, ঝাল ছাড়া। ওইটাই ভাত দিয়ে মেখে ওকে খাওয়াবো। সারাদিন আর কিছু শেয়ার করিনি। এখন হলো সন্ধ্যে 7টা বাজে, আর দেখো বাবা মেয়ে দুজন শুয়ে আছে। একজন ফোন ঘাঁটছে আর একজন ওদিকে শুয়ে শুয়ে ছটপট করছে। বাপ মেয়ে শুয়ে আছে, মেয়ে এক সাইডে শুয়ে আছে আর বাবা দেখো ফোন ঘাঁটতে ব্যস্ত। আমার দাদুর বাড়ি যাচ্ছি, যাবে? ও আমাদের বাড়িতে আজকে আত্মীয় এসেছে, মানে আমার একটা ভাই এসেছে, ভাইয়ের বউ আর তার বাচ্চা। তো ওরা ছিল এতক্ষণ এ ঘরে, শেয়ার করতে পারিনি, বাবা আমাদের ঘরে গেছে। তো চলো তোমাদের সাথে দেখা করিয়ে আনি। যাবে? চলো। নাম বল, নাম বলো। তুমি চেনো তোমার নাম বলো তো। যে ওই দাদা জিজ্ঞাসা করছে তোমার নাম কি, বলো তো বলে কি ঈশান, ঈশান মাই। মাই তুমি তারপরে আমার জিজ্ঞাসা করো, আমি কেন দুবার মেয়ে বলি। নাকি? আমি দুবার বলি দুবার বলি না, ও দুবার বলে না, ঈশান মাই। ও খুব দুষ্টু, প্রথম প্রথম বলে চুপচাপ আছে, একটু পরে দেখতে পাবে ওর অবস্থা। নাম বলো। নাম বলো। ও আমার রান্নাটা তুমি করে দেবে তাকাও, নাকি? কিসের সঙ্গে কথা বলো তো? স্যার বললো তুমি ভালো আছো, বলো। এতক্ষণ বই পড়ে শোনাচ্ছিল দিদিরা দাদা। ময়ে ময়ে নাকি? কি গান দে, গানটা তো শোন। একটু বলো। ও লজ্জা পেয়েছে, কালকে থেকে কথা বলবে না। আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ব্লগ যারা দেখেছো তারা দেখতে পাবে, ওখানে আমার বন্ধু মা আর বন্ধু বাবা এসেছিলো। ওদেরই ছেলে আর ছেলের বৌমা আর তার বাচ্চা, মানে আমার ভাই আর ভাইয়ের বউই হয় সম্পর্কে। ও সারাক্ষণ ধরে দুষ্টুমি করে যাচ্ছে, যেই আমি ক্যামেরাটা অন করছি সেই চুপচাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমরা এখানে সবাই বসে বসে একটু গল্প গল্প করছিলাম। ভাইয়ের বউয়ের সাথে আমার এই প্রথম পরিচয়, ওদের বিয়ের পরে আমি প্রথম দেখা আমার এই সামনে থেকে। একদম এই সাইডেতে 2 নম্বরটা, একদম এই সাইডেতে 2 নম্বর। গান করাটা সেই কি গান, ময়ে ময়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামাম তো কোনো দুষ্টুমি করতে পারে না, তো আবার আসবো ঈশানের ছোট্টখাটো দুষ্টুমিগুলো নিয়ে। তো চলো। একটা কবিতা বলো তো দেখি। একটা কবিতা বলো তো দেখি।